গতকালকে কি ঘটেছিলেন? গতকালকে তৃণমূল কংগ্রেস আমাদেরকে চক্রান্ত করে হত্যা করার চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই গাড়িতে আমি ছিলাম না। আমার ইলেকশন এজেন্ট বিমানদা ছিলেন ওই গাড়িতে। আমাদের বিমানদা আপনার যখন ওই একটা ধাবা থেকে খাবার খেয়ে রাত্রে খাবার খেয়ে বেরিয়েছিলেন, বেরিয়ে যাওয়ার পর বুদবুদের বাইপাসে ওভারব্রিজে যখন উঠে পিছন দিকে সজোরে তৃণমূলের দুষ্কৃতীদের গাড়ি এসে আঘাত করে। সেই আঘাত মারাত্মক আঘাত করে। সেই আঘাতের ছবিও আপনাদেরকে পাঠাবো, দেখতে পাবেন যে কিভাবে আঘাত করেছে। তৃণমূল বুঝে গেছে যে তাদের পায়ের তলায় মাটি সরতে চলেছে এবং সরে গেছে, তাই তারা নোংরা খেলা শুরু করেছে। আমাকে এবং আমার ইলেকশন এজেন্টকে হত্যা করা পরিকল্পনা চক্র চালিয়েছে। তো অতএব গলসিরবাসী সাধারণ জনগণ এটা বুঝতে পারছে যে কিভাবে হত্যা করার চেষ্টা করছে। আমি যেভাবে প্রচার করছি বা আমাকে যেভাবে সাধারণ মানুষ মেনে নিচ্ছে বা আমাকে সাধারণ মানুষ যেভাবে ভালোবাসা দিচ্ছে, তার জন্য তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতি শুরু করে দিয়েছে। এই গাড়ি দিয়ে হত্যা করা, গাড়িকে অ্যাক্সিডেন্ট করে হত্যা করা। কাল সকলে দেখেছেন যে ওই গাড়িটি নিয়ে আমি আর বিমানদা অনেক জায়গায় ঘুরেছি। তার পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করে রেখেছে। রাত্রি 11:30 থেকে 12টা নাগাদ একটা দুর্ঘটনা ঘটায়। আমি এসপিকে কমপ্লেন করব, নির্বাচন কমিশনকে কমপ্লেন করব। মানে আমাকে একটা আটকানোর যে চেষ্টা, সেই চেষ্টা তা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং হত্যা করার চেষ্টা চালাচ্ছে। এইভাবে বিজেপিকে কোনোদিন রোখা যায় না, আর কোনোদিন রোখা যায় না। তাই তৃণমূল বন্ধুদেরকে বলছি, আপনারাও সাবধান হয়ে যান। এইভাবে হত্যা করে মানুষকে ভয় দেখিয়ে বেশি দিন আটকে রাখতে পারবে না। হয়তো গাড়ি চলে গেল, আমার প্রাণও চলে যেত বা বিমানদার প্রাণও চলে যেত। বিমানদাকে কালকে মেডিকেল কলেজে গৌরীদেবীতে ভর্তি করা হয়েছিল, অ্যাডমিশন করা হয়েছিল। সেখানে ট্রিটমেন্ট চালানোর পর আবার বাড়ি নিয়ে আসা হয়। আজ আমরা থানায় যাব, দেখব থানার ওসি এইটা নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে। হলে আগামী দিন সময় অপেক্ষা করব না, আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব। বৃহত্তর আন্দোলন। সেই গাড়িতে আমার জেলার জেনারেল সেক্রেটারি, ভারতীয় জনতা পার্টির বর্ধমান ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি ছিলেন এবং আমার ইলেকশন এজেন্ট উনি। এইভাবে বিজেপিকে ভয় দেখিয়ে রোখা যায় না। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।